হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমি কথা বলবো আমেরিকায় পুলিশ হওয়ার জন্য কী ধরনের পড়াশোনা বা এডুকেশন লাগে এবং আমি নিজে এখন কী ধরনের ক্লাস করতেছি। তো অনেকেই মনে করেন যে আমেরিকায় পুলিশ হতে শুধু একাডেমিতে গেলে হয়, কিন্তু বাস্তবে অনেক স্টেটে আগে থিওরি ক্লাস শেষ করতে হয়, তারপর স্কিলস ট্রেনিং দিতে হয়, এরপর লাইসেন্স পরীক্ষা দিতে হয়। তো আপনারা অনেকেই জানেন আমি এখন আমেরিকায় পোস্ট লাইসেন্সের জন্য থিওরি ক্লাসগুলো করতেছি। তো পোস্টের পূর্ণরূপ কী? পোস্টের পূর্ণরূপ হলো পিচ অফিসার স্ট্যান্ডার্ডস অ্যান্ড ট্রেনিং। এটা মূলত সেই স্ট্যান্ডার্ড বা নিয়ম যেটা অনুযায়ী একজন পুলিশ অফিসারকে ট্রেনিং এবং লাইসেন্স দেওয়া হয়। আমার এই সেমিস্টারে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ থিওরি ক্লাস নিচ্ছি, যেমন প্রথমত ইন্ট্রো টু ক্রিমিনাল জাস্টিস। এই ক্লাসে পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কীভাবে কাজ করে, পুলিশ, কোর্ট এবং কারেকশন এসবের বেসিক শেখানো হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার জুভেনাইল জাস্টিস। এখানে শেখানো হয় কিশোর অপরাধ বা জুভেনাইল ক্রাইম কীভাবে হ্যান্ডেল করা হয় এবং তাদের আলাদা আইন ও প্রসেস কী। তৃতীয়ত হচ্ছে পুলিশিং ইন দ্য 21st সেঞ্চুরি। এই ক্লাসে আধুনিক পুলিশিং টেকনোলজি, কমিউনিটি পুলিশিং এবং বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়। আমার চতুর্থ ক্লাস হচ্ছে ল অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার। এখানে মানুষের আচরণ, সাইকোলজি এবং আইন প্রয়োগের সময় মানুষের প্রতিক্রিয়া কীভাবে কাজ করে এসব বিষয় শেখানো হয়। আমার পঞ্চম ক্লাস হচ্ছে লিগ্যাল স্টাডিজ ইন পুলিশিং। এই ক্লাসে পুলিশ অফিসারদের জন্য গুরুত্বপূর্ণ আইন, সাংবিধানিক অধিকার, সার্চ ও সিজার, অ্যারেস্ট আইন এসব বিষয় বিস্তারিত শেখানো হয়। আমার লাস্ট ক্লাস হচ্ছে এথিক্স অ্যান্ড প্রফেশনালিজম ইন ক্রিমিনাল জাস্টিস। এই ক্লাসে একজন অফিসারের নৈতিকতা, পেশাদার আচরণ এবং জনগণের সাথে দায়িত্বশীলভাবে কাজ করার বিষয়গুলো শেখানো হয়। এই থিওরি ক্লাসগুলো শেষ করার পর আমার পরবর্তী পরিকল্পনা হলো ফল সেমিস্টারে পোস্ট স্কিলস ট্রেনিং সম্পন্ন করা। পোস্ট স্কিলস হলো সেই প্র্যাকটিক্যাল ট্রেনিং যেখানে শেখানো হয় ডিফেন্সিভ ট্যাকটিক্স, ফায়ার আর্মস ট্রেনিং, ইমার্জেন্সি ড্রাইভিং, সিনারিও বেসড পুলিশিং এবং বাস্তব জীবনের মতো বিভিন্ন পরিস্থিতি কীভাবে আপনি একজন পুলিশের অফিসার হিসেবে সামলাবেন। এই স্কিল শেষ করার পর সাধারণত পিপিওই পরীক্ষা দিতে হয়। পিপিওই মানে হচ্ছে পিচ অফিসার প্রফেশনাল এডুকেশনাল এক্সাম। এই পরীক্ষা পাশ করলে একজন অফিসার লাইসেন্সড পিচ অফিসার হওয়ার যোগ্যতা অর্জন করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমেরিকার সব স্টেটে পুলিশ লাইসেন্সিং সিস্টেম একরকম না। এটা স্টেট অনুযায়ী ডিফারেন্ট। নিউ ইয়র্কে ডিফারেন্ট সিস্টেম, মিনেসোটাতে ডিফারেন্ট সিস্টেম, টেক্সাসে আবার ডিফারেন্ট সিস্টেম। প্রতিটা স্টেটের নিজস্ব নিয়ম আছে। কিছু স্টেটে আগে একাডেমিতে ভর্তি হতে হয়, আবার কিছু স্টেটে কলেজে পোস্ট থিওরি শেষ করে তারপর স্কিলস করা হয়। তাই কেউ যদি আমেরিকায় পুলিশ হতে চান তাহলে প্রথমে যে স্টেটে যেতে চান সেই স্টেটের লাইসেন্সিং রুল আপনাকে ভালোভাবে জানতে হবে। আমার জন্য এই সময়টা খুবই ব্যস্ত, কারণ অনেক দিন পর আবার পড়াশোনায় ফিরে এসেছি। ধীরে ধীরে আমি এই যাত্রায় মাঝপথে চলে আসছি। আর ইনশাল্লাহ সামনে স্কিলস এবং লাইসেন্সি পরীক্ষার সম্পন্ন করার পরিকল্পনা আছে ইনশাল্লাহ ফল সেমিস্টারে। আপনাদের দোয়া চাই যেন আমি এই পথটা সফলভাবে শেষ করতে পারি এবং ভবিষ্যতে আমার এখানে আমেরিকাতে আমার মিনেসোটা কমিউনিটির জন্য আমি কাজ করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ রেসপন্স করার ট্রাই করব। আর যদি কেউ এই পুলিশ এডুকেশন নিয়ে পড়াশোনা করতে চান, এখানে কিন্তু অনেক পড়াশোনা আছে। আপনাকে ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট করার পরে আপনি 2 বছরের ডিগ্রি কমপ্লিট করার পরে আপনাকে আপনি এলিজিবল হবেন এই পোস্ট টেস্টের এডুকেশনের জন্য। তো এখানে আপনাকে আগে যে 6টা থিওরি ক্লাস, এই 6টা থিওরি ক্লাস শেষ করতে হবে, তারপর আপনি গিয়ে স্কিল শেষ করবেন। দেন আপনি টেস্টে পাস করলে একজন মিনেসোটা পুলিশ লাইসেন্স অফিসার হিসেবে আপনি জয়েন করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।